শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 37.14 পয়েন্ট বা 0.78% বেড়ে 4,777 পয়েন্টে পৌঁছেছে। বাজারের মোট লেনদেন দাঁড়িয়েছে 328 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 4.53% বেশি। আজ বাজার ঊর্ধ্বমুখী রাখতে প্রধান ভূমিকা রেখেছে ফুড অ্যান্ড ডেলাইট খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, তৌফিকা ফুডস অ্যান্ড লোবিলো আইসক্রিম এবং অলিম্পিক, ফার্মাসিউটিক্যাল খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং রেনাতা এবং টেলিকম খাত থেকে গ্রামীণফোন। খাতভিত্তিক পারফরমেন্স অনুযায়ী আজ সবচেয়ে বেশি মুনাফা করেছে ফুড অ্যান্ড ডেলাইট খাত, যা প্রবৃদ্ধি হয়েছে 2.67%। দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা করেছে সিমেন্ট খাত, যা প্রবৃদ্ধি হয়েছে 2.29%। অন্যদিকে শুধুমাত্র আইটি খাত 0.14% হারে ক্ষতির মুখে পড়েছে। আজকের শীর্ষ 20 দর বৃদ্ধি পাওয়া শেয়ারের মধ্যে রয়েছে 6টি ইন্স্যুরেন্স কোম্পানি। আজ সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং এবং অ্যাপেক্স ফুডস। অন্যদিকে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফার্স্ট ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস এবং ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে। এসব কোম্পানির দর পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। আজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং এবং বার্জার পেইন্টস বাংলাদেশের লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় অনেক বেশি। তবে এই লেনদেনের বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি খবর বিদেশি এবং বহুজাতিক কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে স্থানীয় মুদ্রার ঋণ গ্রহণে সহজতা এনেছে সরকার। এখন থেকে এই প্রতিষ্ঠানগুলো দেশীয় বেসরকারি কোম্পানির মতোই স্থানীয় ব্যাংক থেকে টাকায় ঋণ নিতে পারবে, যা আগে তাদের মূলধনের 50% পর্যন্ত সীমাবদ্ধ ছিল। নতুন নীতিমালার আওতায় এই ঋণ গ্রহণের সীমা তুলে নেওয়ায় ভারসাম্য রক্ষা, আধুনিকায়ন, পুনর্বাসন এবং সম্প্রসারণ বিএমআরই প্রকল্পসহ ব্যবসা সম্প্রসারণে তারা আরও সহজে অর্থায়ন পাবে। এই সংস্কারের ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে, শিল্প খাতে গতি আসবে এবং দেশের অর্থনৈতিক আধুনিকায়নের পথ আরও মসৃণ হবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ডের বিজিটিবি দুটি মেয়াদী বন্ডে ফলন গত মঙ্গলবার হঠাৎ করে বেড়ে গেছে, যা ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য ঝুঁকিমুক্ত শেয়ারে বিনিয়োগ বৃদ্ধি না পাওয়াকে প্রতিফলিত করে। 5 বছর মেয়াদী বন্ডের কাট অফ ইল্ড বেড়ে দাঁড়িয়েছে 12.40%, যা আগে ছিল 11.99%, আর 15 বছর মেয়াদী বন্ডের কাট অফ ইল্ড বেড়ে হয়েছে 12.59%, যা আগে ছিল 12.20%। এই বৃদ্ধি মূলত সরকারের পক্ষ থেকে উচ্চ অর্থের চাহিদার কারণে হয়েছে। উক্ত দিনই সরকার মোট 5,449 কোটি টাকা ঋণ নিয়েছে, যেখানে নিলাম পূর্ব লক্ষ্যমাত্রা ছিল 5,000 কোটি টাকা। এই বর্ধিত ফলন আর্থিক ব্যবস্থাপনায় সরকারের চাহিদা ও বাজারের তারল্য ব্যবস্থাপনার মাঝে ভারসাম্য রক্ষার প্রতিকূলতাকে তুলে ধরছে। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।